বেরোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হলো বেরোমিটার। 1643 সালে ইতালীয় পদার্থ বিজ্ঞানী ইভান জেলিস্তা টার্সেলি বেরোমিটার আবিষ্কার করেন। বেরোমিটার বিভিন্ন ধরনের হতে পারে। কোনোটিতে তরল ব্যবহার করা হয়, যেমন পারদ বেরোমিটার, পানি বেরোমিটার। টার্সেলি যে যন্ত্রটি উদ্ভাবন করেছিলেন সেটি একটি তরল পারদ বেরোমিটার। আবার কোনোটি তরলহীন, যেমন অনেরয়েড বেরোমিটার। বায়ুচাপ বাড়লে পারদ স্তরের উচ্চতা বাড়ে, চাপ কমলে উচ্চতা কমে। বায়ুচাপ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে এবং সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বুঝতে হবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। চারদিকে বায়ু দ্রুত গতিতে ওই অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে, যা ঝড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বায়ুর চাপ ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বাতাসে বায়ুর পরিমাণ কমছে, অর্থাৎ আবহাওয়া উন্নতি হচ্ছে। এভাবে বায়ুর চাপ থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় শব্দটির প্রতিশব্দ সাইক্লোন বা গ্রিস শব্দ কাইক্লোস থেকে এসেছে। এর অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী ও আবহাওয়াবিদ হেনরি ফিডিংটন 1848 সালে প্রকাশিত তার বিখ্যাত সমুদ্র দুর্যোগ বিষয়ক গ্রন্থ দ্য সেইলহন বুক ফর দ্য ল অফ দ্য স্টর্মস এই প্রথমবারের মতো সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বা বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা, যা বাতাসে প্রচণ্ড ঘূর্ণমান গতির ফলে সংঘটিত হয়। পৃথিবীর 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে পরিচিত। দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর ব্যতীত পৃথিবীর বাকি গ্রীষ্মমণ্ডলীয় সাগরাঞ্চল যে মারাত্মক বায়ুমণ্ডলীয় দুর্যোগ জন্ম দিচ্ছে তা সাধারণভাবে ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে 80টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। একটি অঞ্চলে নিম্নচাপের ফলে একটি কেন্দ্রভূমিকে ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ু প্রবাহ থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতমুখী অর্থাৎ উত্তরাভিমুখী এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাভিমুখী প্রবাহিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সংঘটিত বায়ু ঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং এই অঞ্চলের বাইরে ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় বহির্ভূত ঘূর্ণিঝড়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সাইক্লোনের বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলে সাইক্লোন বলা হয়। জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন, যার বাংলা নাম তুফান। ফিলিপাইনে বলা হয় বগিও বা বগিউড। অস্ট্রেলিয়ায় বলা হয় ইউলি। আমেরিকা ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে বলা হয় হারিকেন। ক্যারিবিয়ান অঞ্চলে বলা হয় জোয়ান। পাশ্চাত্য হারিকেনকে মানুষের নামেও চিহ্নিত করা হয়, যেমন মিশেল, অ্যান্ড্রু, ক্যারল, ডরোথি এবং ইভ। ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র গতি বাতাস সহ আঘাত হানে। মাঝে মাঝে এই সময় বাতাসের গতিবেগ 250 কিলোমিটার/ঘন্টা অথবা তার উপরে পৌঁছায় এবং সমুদ্রে 3 থেকে 10 মিটার উঁচু ঢেউ সৃষ্টি করে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মূলত 2টি মৌসুমে হয়ে থাকে, এপ্রিল মে এবং অক্টোবর নভেম্বর, অর্থাৎ বর্ষা মৌসুমের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়গুলো দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়ে তার কিছু অংশ উপসাগরে প্রবেশ করে। বাংলাদেশের চঙ্গাকৃতির উপকূলীয় অঞ্চলটি বঙ্গোপসাগরে প্রায় ঘূর্ণিঝড় সৃষ্টির ভূগত কারণ হিসেবে চিহ্নিত হয়। উপকূলীয় অঞ্চলগুলোর লক্ষাধিক ক্ষয়ক্ষতি সাধিত হয়।